জায়গাটাতে মানে স্ট্যান্ডের এখানে সব সময় জ্যাম লেগে থাকে। অটো, আলফা, তারপরে ভ্যান, জ্যাম লেগে থাকে। কিন্তু ঠান্ডার সময় মানুষও মনে হয় কম হয়, ঠান্ডাকে মানুষ ভয় পায় খুব। এই যে একটু মানে মানুষজন কম লাগতেছে আজকে, পাতলা পাতলা সব কিছু লাগতেছে। ঠান্ডায় মানুষের খুব প্রয়োজন না থাকলে মানুষ মানে বাসা থেকে বের হয় না, বুঝেন? মানুষ ঠান্ডারে কি পরিমাণ ভয় পায়, পুরা নাড়াইয়ে দেয়। বাবা খুব শীত লাগতেছে, বাতাস, রোদ আছে, এত মোটা জ্যাকেট পরে আছি তারপরে বাতাস, মানে বেশি ঠান্ডা লাগতেছে। হাতটার জন্য হাতটায় গ্লোভসটা পরতে হবে, সাইডে তারপরে গ্লোভসটা পরি। বাবা না তো ঠান্ডায় টেকা যাচ্ছে না। বাবা রহমতপুরের এই যে রাস্তা, এখানে অনেক ভাঙাচোরা ছিল স্পিড ব্রেকারটার এখানে, এখনো আছে, তবে মনে হয় কিছু ঠিক করছিল নাকি মাঝে, এই যে একটু একটু ঠিক করছিল দেখলাম কিছুদিন আগে, এখন আবার ভেঙে গেছে। এই সমস্ত মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে অবশ্যই রিপেয়ার করা উচিত আমার মনে হয়। কারণ হচ্ছে এইসব জায়গায় আস্তে কেউ গাড়ি চালায় না, সবাই খুব জোরে গাড়ি চালায়। আর বিশেষ করে ঢাকা বরিশাল রুটের এই যে বাসগুলো, এদের কথা তো বলাই যায় না, এরা যে পরিমাণ দ্রুত গাড়ি চালায় বাবা। এরা প্রচুর দ্রুত গতিতে গাড়ি চালায়, ভাঙাচোরা দেখলে দাঁড়ায় না। ভেতরে যাত্রী যারা থাকে তাদের তো কষ্ট হয়, এবং অন্যান্য গাড়িতে যারা থাকে তাদেরও একটা আতঙ্ক ঢুকে যায় মনের মধ্যে। ভাঙাচোরা রাস্তায় অ্যাক্সিডেন্টের হার বেশি। আমার মনে হয় ভাঙাচোরা রাস্তাগুলো সবার আগে সরকারের বা দায়িত্বে যারা যিনি আছেন তাদের একটু দেখা উচিত, রিপেয়ার করা দরকার। এই জায়গাগুলো খুব রিস্কি হয়ে যায় না তো সাধারণ মানুষের জন্য। কারণ বড় বড় গাড়ি যেগুলো চলে সেগুলোর কথা তো আর বলারই কিছু নাই। এই যে এইগুলো জায়গা রিপেয়ার করছে ছোট ছোট করে অংশ, খুব ভালো হয়েছে। এই যে অনেকটা বাকি আছে। এই যে রাস্তার মধ্যে বড় একটা গর্ত, এগুলো একটু রিপেয়ার করলে সবার জন্যই ভালো হয়। কারণ অনেক সময় দেখা গেল যারা হচ্ছে এই এলাকার না, অনেক দূর দূর থেকে বাইক নিয়ে বরিশালে আসে, স্পিডে আসতে থাকে বা বেশি স্পিড থাকে বা সামনে কোনো গাড়ি থাকে, যার কারণে ভাঙাচোরাটা দেখতে পায় না, না দেখতে পেয়ে এসে আমরা কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। কারণ এরকম ভাঙার মধ্যে হঠাৎ গাড়ি পড়লে কিন্তু খুব ব্যথা পাওয়া যায়, প্লাস হচ্ছে গাড়িরও ক্ষয়ক্ষতি হয় অনেক। তো এই রাস্তাগুলো একটু আমার মনে হয় ঠিক করা থাকলে আমাদের সবার জন্য খুব ভালো। এই যে ভাঙাচোরার মধ্যে খুব খারাপ। আবার যে পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টি হইতে থাকলে তো একটানা হইতেই থাকে, তখন আরো বেশি সমস্যা হয় রাস্তার। আমি বুঝি না আমি সেদিন গোপালগঞ্জ গিয়েছিলাম, তো গোপালগঞ্জের রাস্তাঘাট এত সুন্দর আমি দেখলাম, মানে গোপালগঞ্জের একটা গলির মধ্যেও পিচের রাস্তা, ঢালাই রাস্তা। আর এই যে আমাদের রাস্তাগুলো যেরকম ফাটা ফাটা, এই যে রাস্তার মধ্যে ফাটা, ওদের কোনো রাস্তা ফাটা নাই, একদম নেট অ্যান্ড ক্লিন। আমার মনে হয় আপনি যদি কিছু খাবার ওইখানে হাত থেকে পড়ে যায় তুলে খেতে পারবেন, এত ক্লিন ওদের রাস্তাঘাট। আর গোপালগঞ্জ থেকে যে বরিশালের দিকে ঢুকতে থাকলাম আগলঝাড়া পয়সারহাট হয়ে, যত বরিশালের দিক আসতেছি তত রাস্তা ছোট হচ্ছে। রাস্তা ছোট হইতে হইতে এমন ছোট যে দুইটা বাস ওভারটেক করার মতো রাস্তা সেখানে নাই। তো গোপালগঞ্জটা একদম খুব সুন্দর রাস্তাঘাট, আমার খুবই ভালো লাগছে। গোপালগঞ্জ পুরোটা শহর থেকে শুরু করে গ্রামের রাস্তাঘাটও একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আর ওদের শহরের মধ্যে আমি মাটি দেখলাম না কোথাও, একটু জায়গা যদি থাকে সেখানেও হচ্ছে ঢালাই করা, ঢালাই দিয়ে সুন্দর করে মানে একদম ফিটফাট করা। ভালো লাগছে বিষয়টা, পুরো রাস্তাঘাটের বিষয়টা গোপালগঞ্জের সুন্দর।